সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে রাঁচির থার্ড ডে, মানে আমার রাঁচির ব্লগের থার্ড ডে। তো আজ আমি যাব হচ্ছে এখানে সাইট সিইং করতে, এবং এখান থেকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে নেতারহাট। আর কালকের দিনটা নেতারহাটের থেকে ঘুরে তারপর চলে যাবো বাড়ি। তো আমরা এখানে চেপে গেছি গাড়িতে, আর সব লাগেজ ফাগেজ গুলো গাড়িতে তুলে নিয়েছে, কারণ আমাদের আজকে শুধু হোটেলটা ছেড়ে দিলাম। তো এখন আমরা আজকে রাতে থাকবো হচ্ছে নেতারহাট হোটেলে। শুনে আমরা ছেড়ে দিয়েছি হোটেলটা। তো আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে এখন জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির গিয়ে তোমাদের দেখা হচ্ছে আবার। এটা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে এটা হচ্ছে সিঁড়ি। সবাই শালুক না এটা, তখন ফটোগ্রাফার ছিল। তুলতো না তুই বল। এই যে মন্দিরটায় কোনো ভিডিও ছবি নেওয়া যাচ্ছে, তুই ফাইন করে দেবে। তো এটা বাইরে থেকেই দেখে নাও, বাকিটা এক্সপিরিয়েন্স এসে শেয়ার করছি। তো সকাল সকাল দেখেছি দর্শন হয়ে গেছে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে হাত পদ্মে, অন্য কোনো পদ্মে নয়। জগন্নাথ মন্দিরও একজন ভদ্রমহিলা প্রতিষ্ঠা করেছেন, রানী একজন, কিন্তু উনি কখনো বলেন না জগন্নাথ ধাম। তো আমরা এখানে জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমরা একটু তাড়াতাড়ি খাবো, কারণ কাল খেতে দেরি হয়েছিল। আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, নাহলে সারাদিনের একদম সব রুটিনটাই ডিসব্যালেন্স হয়ে যাবে। তো আমরা খেয়েছিলাম এখানে হচ্ছে কচুরি আর তরকারি। তো এটা ভালো খেতেই ছিল। তো এখানে খাওয়া চলছে। তো তারপর আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখি কোথায় নিয়ে যায় বাবা। আর রাস্তার মাঝখানেই এখানে পড়েছিল হচ্ছে ধনির বাড়ি। এটা হচ্ছে ধনির বাড়ি। তো ভেতরে ঢোকা এলাও না, তো এই সামনে থেকেই দেখলাম এটা ধনির বাড়ি। এখানে গেটটা, এই যে একটা রেড কালার, এটা হচ্ছে গেটটা। তো গেটের সামনে দাঁড়িয়ে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম, ভেতরে তো ঢোকা হলো না। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। তো গাইস, তারপর আমরা চলে আসি এখানে পাত্রাতু ভ্যালিটা দেখতে, যেটা মানে একটা ভিউ পয়েন্ট টাইপেরই। তো এটা দেখতে জাস্ট দারুণ ছিল। তো আর এখানে আমাদের মানে ডিএসএলআর ওয়ালা কিছু ছিল, যারা টাকা নিয়ে ছবি তুলে দিচ্ছিল। বলেছিল 5 টাকা থেকে শুরু, সেটা আমরা করতে করতে লাইক 300 টাকার এত ছবি তুলেছি, সেটা 300 টাকা গিয়ে পৌঁছেছিল। তো এগুলো দেখার পর আমরা একটু ঝোঁক করে জেদ করে চলে যাই ফুচকা খেতে। যে ফুচকাগুলো ছিল মেয়ানো। এটা খাওয়ার পর বাবার কাছে ঝাড়টাও সেরকম খেতে হয়েছিল। যাক, এটা বাপিদা মামা খাইয়েছিল, ট্রিটটা দিয়েছিল। তো তারপর আমরা এখানে ফুচকা খাই, এবং ফুচকা খেয়ে আবার চলে যাই হচ্ছে গাড়িতে। তো তারপর আমরা পাত্রাতু ভ্যালি দেখে এখানে চলে এসেছি পাত্রাতু রিভার। তারপর সাথে একটা পার্কও ছিল এখানটা। তো পার্ক আমরা অতটা দেখিনি, কারণ পার্ক তো সব জায়গায় সেম হয়। আর আমরা জাস্ট রিভারটা দেখছিলাম। তো এখানে টিকিট ছিল, বাবার টিকিট টিকিট কেটে নিয়েছিল। তো তারপরে আমরা চলে যাই ভেতরে, যেখানে আমরা ঠিক করেছিলাম যে আমরা ওখানে স্পিড বোটে চাপবো। তো কি বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং আমরা দোটানায় পড়ে গেছিলাম যে কি করব, চাপবো কি চাপবো না। তো একটা সারাদিন আমাদের যতদিন ঘুরেছি ততদিন বৃষ্টি আমাদের পিছন ছাড়েনি। তো এখানে যেহেতু যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছিল, এখানে আমরা বসেছিলাম একটু ছায়াতে। আর এখানে সামনে বোট গুলো ছিল, তো আমরা ঠিক করে স্পিড বোটেই চাপবো, কারণ এই এত সময় নিয়ে এই দোলনা বা স্পিড বোটে চেপে লাভ নেই, কারণ এত সময় নেই আমাদের হাতে। তো তারপর আমরা চলে যাই যে না, চাপবই, বৃষ্টি পড়ছে পড়ুক, নো অফেন্স, আমরা চাপবো। তো আমরা এখানে চলে আসি, আর এখানে সবাই মিলে যাচ্ছিলাম বোটে। আমাদের কোন বোটটা চাপবো সেটা ঠিক হয়ে গেছে। আর বাবার ওখানে টিকিট কাটছিল, তাই ওরা আসছে। তো এখানে সবাই ভয় লাগছিল যে এখানে পায়ে জল ঢুকে যাবে, জল ঢুকে যাবে। বিকজ আমি হিল পরে গেছিলাম, আর এমনি জলে ভিজে জুতোটার যা অবস্থা হয়েছিল। আর এখানটা জাস্ট দারুণ মজা আসছিল, নিজেকে পুরো মনে হচ্ছিল ফ্রি ফ্রি, হালকা হালকা জলের ওপর দিয়ে হাঁটতে জাস্ট দারুণ মজা আসছিল। আর এখানে ওয়েদারটাও ছিল জাস্ট পুরো চুমো ওয়েদার। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো চলো স্পিড বোটে উঠে দেখাচ্ছি তো।
চুমু ভিউ। তো বোটিং করে জাস্ট দারুণ মজা পেয়েছি। আর লিটারালি মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। তো লাইক মজাটা জাস্ট দারুণ হয়েছে। আর সবাই এখানে ক্লান্ত। মানে এখন সবার পেটে ছুঁচো টান দিচ্ছে আরকি। তো সবাই এখন যাবো হচ্ছে আমরা লাঞ্চ করতে। তো কোথায় লাঞ্চ করতে যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি। তো গাইস এবার চলে এসেছি হচ্ছে এখানকার স্পেশাল মাটন খেতে। তো এটা দেখাচ্ছি আমি ব্লগে কি কি হোটেলটা, ওটা চলো কাছে যাই কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সারনা হোটেল, যেটা আমরা যেখানে আমরা খেয়েছিল সারনা মাটন। এটা হচ্ছে এখানে ইয়েতে, যেটা ওই এখানে জাহ্নবী ফেব্রিকেশন যেটা আছে ওর পাশেই দোকানটা। তো যারা যারা আসবে অবশ্যই এখানে ট্রাই করবে, কারণ মাটনটা খেতে জাস্ট দুর্দান্ত। আর থালিটাও ওখানে জাস্ট দারুণ ছিল। তো ভেতরে চলে যায়। তো এখানে এই কি বলে, এখানে আমাদের শালপাতা যেটা হচ্ছে ওখানে যেটাকে বলে হচ্ছে, হ্যাঁ, তো এখানে হচ্ছে ২ রকম থালি ছিল। একটা হচ্ছে মানে মাছ, এই মাছগুলো মানে প্রচন্ড ফ্রেশ, মাছগুলো দারুণ ছিল এখানে। আর পুরো ফ্রেশ। আর এটা হচ্ছে এখানের যে হোটেলটা ভেতরে এসি লাগানো পুরো। আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম এরকম এত বড় জায়গায় এরকম এসি লাগানো ব্যাপারটা। তো এখানে সাকুয়া কা পাত্তা মানে শাল পাতা, যেটা ওখানে সাকুয়া কা পাত্তা বলে। আর আমরা যেটা বুড়ো শাল পাতায় খাই ওটা পুরো একদম টাটকা শাল পাতায় খাচ্ছিল। এখানে বিল্লা ক্লান্ত, কখন মাটন দেবে কখন মাটন দেবে একটা ব্যাপার। তো এখানে আমি ওকে জ্বালাচ্ছিলাম। তো আর পাশে এখানে সবাই খেতে বসে গেছিল। আর এখানে দিয়েছিল হচ্ছে রায়তা। রায়তাটা জাস্ট দারুণ খেতে ছিল। রায়তাটাই আমি বোধহয় ২-৩ বাটি খেয়ে ফেলেছিলাম, এত খিদে পেয়ে গেছিল। তো এখানে প্রথমে চলে আসে থালি। থালিটাতে ছিল হচ্ছে পাঁপড়, একটা চাটনি, পেঁয়াজ ছিল আর মাটন ছিল। মাটনটা জাস্ট এত জুসি ছিল। মাটনটা খেয়ে জাস্ট লিটারালি কি বলবো, বাট আর রাইসটাও এতটা পরিমাণে ছিল, আমি তো লিটারালি হাফেরও হাফ রাইস খেয়েছি। তো এখানে আমাদের ট্যাঙ্ক পুরো ভর্তি। এটা ছিল সারনা মাটন, যেটা রিভিউ পুরো একদম মানে 100 এ 1000 একদম এরকম, এত সুন্দর এখানকার মানে খাওয়া দাওয়া। তো তারপরে আমরা এখানে চলে আসি, আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট আর নেতারহাট। এখানে মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। তো চলো নেতারহাট যাওয়া যাক, আর মাঝখানে সাইট সিনস গুলো দেখতে দেখতে যাওয়া যাক চলো। পুরো গাছের ছায়া, একদম বন্দিরের মতো ওই জায়গাটা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি বলে তুমি কি? তো আমরা এখন চলে যাচ্ছি নেতারহাট। তো জাস্ট রাস্তাটা জাস্ট দারুণ ছিল। আর সবাই মিলে এখানে গল্প গুজব করতে করতে আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। জাস্ট এটা জাস্ট দারুণ ছিল। এই মানে লিটারালি এখনো মনে পড়ছে সে টাইমটা। আমরা জাস্ট বেস্ট টাইম কাটিয়েছি। এরপর তারপর আমরা এই রাস্তাতেই অনেক গল্প করেছি, অনেক আড্ডা মেরেছি। তো যে অনেক কথাই হয়ে যায়, যা সেগুলো এখন ব্লগে দিচ্ছি না। তো যারা জানে তারা জানে তারা কতটা আনন্দ করেছে এখানে। তারপরে আমরা চলে যাই এখানে খেতে একটু মানে, যেহেতু ওখানে ওয়াশরুম-টাশরুমও যাওয়ার ছিল, অনেকটা রাস্তা। প্রায় ৪-৫ ঘন্টা টাইম, প্রায় ৬ ঘন্টার কাছাকাছি তো বটেই। প্রায় ৫.৫ ঘন্টার মতো এরকম একটা টাইম। তারপর আমরা এখানে একটু খেতে গেছিলাম, আর এখানে ওয়াশরুম যাওয়ার ছিল। আর মনীষা ওখানে কি একটা বলছিল যে সেটা ভুলে গেছি আমি। সেটা আওয়াজটা এখন নেই, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নেই এখন। তো আমরা এখানে গল্প করছিলাম আর সবাই ওয়াশরুম যাচ্ছিল, ফ্রেশ হচ্ছিল। তো তারপর আমরা এখানে কিছু টিফিন-টিফিন করবো। তো আমরা অর্ডার করেছিলাম ধোসা, যেটা খেতে ছিল জাস্ট দারুণ খেতে ছিল ধোসাটা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা খেয়েছিলাম চাউমিন, যেটা খেতে প্রচন্ড বাজে ছিল, কারণ নিজের অপশনস গুলো সবসময় বাজেই থাকে, তো যেটা খেতে প্রচন্ড বাজে। তারপর আমরা আবার গাড়িতে চেপে পড়ি। আর এই রাস্তাটা জাস্ট সবাই তখন সবার ফেটে গেছিল, কি কি অবস্থা ছিল, কারণ এই রাস্তাটা আমরা যখন উঠছিলাম নেতারহাট পুরো সুনসান ছিল, সাইডে কেউ যাচ্ছিল না। মাঝে মাঝে খুব কম ২-১টা করে গাড়ি যাচ্ছিল আর সবাই চুপচাপ। তখন সবাই জাস্ট ঠাকুরকে ডাকছে এমন অবস্থা। বৃষ্টি পড়ছে, তারপর তো ওই জল ঝর্ণা ফর্ণা ওই সাইডটা। আর রাস্তাটা পুরো শুনশান। এই সময় না সবাই চুপ হয়ে গেছিল। লিটারেলি এই সময়টা আমাদের এত ভয় লেগেছিল, আমরা জাস্ট চুপচাপ হয়ে জাস্ট ঠাকুরকে ডাকছি যাতে আমরা ভালোভাবে পৌঁছে যাই। এই সময়টা জাস্ট আমার আবার মনে পড়ে গেল এই সময়টা। আর এখানে পুরো পাহাড়ি জঙ্গল ছিল। আর তারপরেই এত থ্রিলিং কাটানোর পর আমরা পৌঁছে যাই এখানে।
যারা জানে তারা জানে যে আমরা কি থ্রিলিং এ এই পজিশনটা থেকে এড়িয়ে এসেছি। তারপর আমরা চলে আসি আমাদের এখানের হোটেলে মানে নেতারহাটের যে হোটেলটা ছিল। তো এটা খুব সুন্দর ছিল। এখানে ফ্যান এতটা ঠান্ডা ছিল ওখানে পুজোর টাইমে। এখানে সবাই জাস্ট কাঁপছিল কিছু না কিছু মানে সবাই ঠান্ডা না লাগছিল এমন অবস্থা। ফ্যানও চালাতে হয়নি। তো আমরা এখানে চলে এসেছি। এখানে ফ্রেশ হয়েছি। তো এখন আমরা যাবো হচ্ছে একটু আমাদের ডিনার করতে। ডিনার করে আর এখানে সবথেকে বড় কথা এখানে মানে রুমগুলো এত সুন্দর পরিষ্কার রুম ছিল না কি বলবো। তো আমরা এখানে খেতে বসে গেছিলাম আমাদের ডিনার। তো এখানে যে বৌদি খায়নি। বৌদি পেট খারাপ ছিল আর বাপি মামাও খায়নি। তো এখানে আমরা খেয়েছিলাম রুটি, মাশরুমের তরকারি, একটা মিক্স ভেজ। আমি ভেবেছিলাম মিক্স ভেজটা ভালো না বাট মিক্স ভেজটা এত সুন্দর ছিল কি বলবো। তারপর আমরা চলে আসি এখানে ঘুমাতে। আর এখানে আমরা জাস্ট মানে কি বলবো কি চালাবো মানে জাস্ট ইচ্ছে করে ফ্যানটা জাস্ট চালিয়ে রেখেছিলাম। তো চালিয়ে রেখে আমরা এখানে শুয়ে পড়ি। তো এখানে এতটাই ঠান্ডা ছিল তো আমরা ফ্যানটা চালিয়েছিলাম যে টাকা দিচ্ছি ফ্যানটা তো চালাতে হবে। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।